হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, সেটি হচ্ছে আমরা যখন কোনো নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি এবং সেখানে নতুন ভিডিও আপলোড করি, তখন দেখা যায় যে আমরা ইউটিউব ওয়েবসাইটে গিয়ে যখন সার্চ করছি ওই ভিডিওটি বা ওই চ্যানেল নেম দিয়ে সার্চ করছি, আমরা চ্যানেলটি বা ভিডিওটি খুঁজে পাই না। সেক্ষেত্রে যেটা হচ্ছে, কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেটার মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলটি ভিজিবল করতে পারি এবং আমরা অবশ্যই আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো সার্চেবল করে নিতে পারি। সো আজকে পুরো ভিডিওতে কিছু চ্যানেল রিলেটেড কিছু সেটিংস এবং ভিডিও আপলোড করার সময় কিছু সেটিংস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। বিষয়টি দেখানোর জন্য শুরুতে যেটা হচ্ছে, আমাকে যদি কোনো সেটিংস রিলেটেড কাজ করতে হয়, আমাকে ইউটিউব স্টুডিওতে আমাকে এন্টার করে নিতে হবে। সেটার জন্য আমি শুরুতে যেটা করলাম, ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে studio.youtube.com দিয়ে আমি এন্টার করলাম ইউটিউব স্টুডিওতে। সেখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলটি দেখতে পাচ্ছি। সো এখানে যদি আপনার চ্যানেলটি দেখা না যায়, অবশ্যই লগ ইন করে নেবেন। এখানে ইউর চ্যানেলের আন্ডারে অনেক কিছু অপশন আছে। সেখানে দেখবেন একটা কাস্টমাইজেশন অপশন নামে একটা অপশন আছে। সেখানে যদি আমি এন্টার করি, কাস্টমাইজেশন অপশনের আন্ডারে এখানে 3 ধরনের ইনফরমেশন আছে: লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। আমি বেসিক ইনফোতে যাচ্ছি। বেসিক ইনফোতে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে চ্যানেলের নেম। সো চ্যানেলের নেমটি আপনি অবশ্যই এমন কোনো নেম ইউজ করবেন যেটা আগে কখনো কেউ ইউজ করেনি এবং যেটা ইউনিক। এবং হ্যান্ডেল নেম যেটি ইউজ করবেন সেটা যেন অবশ্যই চ্যানেল নেমের সাথে ম্যাচ করে। এ দুটো বিষয় যদি আপনি ফলো করেন, দেখবেন যে আপনার ভিডিওটি এবং চ্যানেলটি ভিজিবল হতে অনেকটাই হেল্পফুল হবে। সো আরেকটি চ্যানেল রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটার জন্য আমরা চাচ্ছি সেটিংস অপশনে যাচ্ছি। সেটিংস অপশনে গিয়ে আমি চ্যানেল রিলেটেড সেটিংসে যাচ্ছি। সেখানে আমি যদি ফিচার এলিজিবিলিটি অপশনে যাই, দেখবেন 3 ধরনের ফিচারের কথা এখানে বলা আছে। এই 3 ধরনের ফিচার আপনাকে এনাবল করে নিতে হবে। ফার্স্ট ফিচার যেটা আছে, স্ট্যান্ডার্ড ফিচার, এটা বাই ডিফল্ট আপনার এনাবল থাকে। যখন কোনো আপনি ইউটিউব চ্যানেল ওপেন করবেন, আপনি দেখতে পাবেন এই ফিচারটা আপনার এনাবল করাই আছে। নাম্বার 2 এবং 3 যে ফিচারটা আছে, এটা অবশ্যই আপনি এনাবল করে নেবেন। এটার জন্য যে ডিটেল প্রসিডিউরটা আছে, এটা আপনি যখন করবেন, আই থিঙ্ক ভেরি ইজি। আপনার জন্য খুব কঠিন কিছু হবে না, আপনি করে নিতে পারবেন। বাট মনে রাখবেন, এই দুটো ফিচার যেন অবশ্যই আপনার এনাবল থাকে। এটি যখন আপনার এনাবল থাকবে, তখন আপনার সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলটি অবশ্যই ভিজিবল হতে হেল্পফুল হবে। দেন আমি যখন যাচ্ছি কিছু ভিডিও রিলেটেড সেটিংসের ইস্যু নিয়ে। ভিডিও রিলেটেড সেটিংস ইস্যুর জন্য আমাকে যেটা করতে হবে, আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিছু পার্টিকুলার ভিডিও যেটা আমি আপলোড করেছিলাম, সেটার জন্য আমাকে প্রথমে কন্টেন্টে যেতে হবে। কন্টেন্টে গিয়ে দেখছেন আমি দুটো ভিডিও আপলোড করেছি। এখানে ভিজিবিলিটি অপশন যেটা আছে, ভিজিবিলিটি অপশন দেখবেন পাবলিক করা আছে। অবশ্যই যেন সেটা পাবলিক থাকে। পাবলিক যদি করা না থাকে, আপনার ভিডিওটি কখনোই সার্চ ইঞ্জিনে আসবে না। এবং আমি যেটা করেছিলাম, আমি ভুলে এটা আনলিস্টেড করে রেখেছিলাম, বিকজ আমি একটি ইউটিউব ভিডিও দেখেছিলাম, সেখানেও সে সাজেস্ট করেছিল আনলিস্টেড অপশনটি ইউজ করার জন্য। বাট আনলিস্টেড অপশনটি ইউজ করলে যেটা হবে, আপনার ভিডিওটি যাদেরকে শুধু ভিডিওর লিঙ্কটা শেয়ার করা আছে তারাই শুধু দেখতে পারবে, অন্য যারা পাবলিকলি ভিডিওটি ভিজিবল হবে না। সো আমি যেটা আপনাকে এখন দেখাচ্ছি, ভিডিও রিলেট আপলোড করার সময় কিছু পার্টিকুলার সেটিংস বা কিছু পার্টিকুলার ফ্যাক্টস আছে, যেগুলো সম্পর্কে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। এটার জন্য আমি একটা পার্টিকুলার ভিডিও সিলেক্ট করে আমি এডিট অপশনে গেলাম। এডিট অপশনে যদি যাই, দেখবেন এখানে ভিডিও ডিটেলস নামে একটা অপশন আছে। ভিডিও ডিটেলসে আপনি যে ভিডিওটি সাবমিট করছেন, সেই ভিডিওটির যে ভিডিওটি আপনি আপনি আপলোড করছেন, সেই ভিডিওটির সাথে রিলেটেড যে টাইটেলটি, সেই টাইটেলটি আপনাকে এখানে দিতে হবে। এবং অবশ্যই আপনি এখানে মনে রাখতে পারেন, টাইটেলের সাথে সাথে আপনার যে চ্যানেলের নেমটি আছে, সেটা আপনি @ দিয়ে চ্যানেলের নেমটি এখানে দিয়ে দিতে পারেন। সেটা আপনাকে চ্যানেলটি এবং ভিডিওটি ভিজিবল করতে অনেকটাই হেল্প করবে। দেন হচ্ছে ডেসক্রিপশনে আপনি শুরুতেই দিতে পারেন আপনার চ্যানেলের নেমটি, এবং আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেটার যে টাইটেল ইউজ করেছেন, তার সাথে রিলেটেড কিছু সেন্টেন্স এখানে আপনি ইউজ করতে যেমন আপনি দেখতে পারেন আমি যেটি করেছি। আবার ভিডিওর টাইটেলটি হচ্ছে রিমুভ রিজিয়ন লক অফ রিয়েলমি 12 প্রো মোবাইল ফোন।
সো এটার সাথে রিলেটেড কিছু আমি এখানে জাস্ট সেন্টেন্স এখানে মেনশন করেছি। হাউ টু রিমুভ রিজন লক অফ রিয়েলমি 12 প্রো মোবাইল ফোন, রিয়েলমি 12 প্রো রিজন লক আনলক, রিয়েলমি মোবাইল রিজন লক আনলক, রিয়েলমি মোবাইল নেটওয়ার্ক আনলক। সো এটার সাথে টাইটেলের সাথে জাস্ট রিলেটেড কিছু সেন্টেন্স আমি এখানে ইউজ করেছি। সো এখানে আরেকটি জিনিস যেটা আপনি ডিসক্রিপশনে দিতে পারেন সেটা হচ্ছে আপনার ভিডিওর সাথে রিলেটেড কিছু ইনফরমেশন যেটা অন্যের জন্য হেল্পফুল হতে পারে। যেমন আমি আমার যে ভিডিওটি দিয়েছি তার সাথে রিলেটেড যেটা হচ্ছে কাস্টমার কেয়ারের মেল কন্ট্যাক্ট নাম্বার, সেটা আমি এখানে দিয়েছি। এবং আমি যদি রিজন লকটা আনলক করতে চাই, সো সেক্ষেত্রে আমাকে ফিডব্যাক একটি অপশন আছে, সেখানে গিয়ে আমাকে একটি ফিডব্যাক লক আমাকে একটি রেজিস্টার করতে হবে। সো সেটা আমি কিভাবে করতে পারি সেটা আমি দেখিয়ে দিয়েছি এখানে। এখন আসেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ট্যাক্সের বিষয় হচ্ছে শোমোর অপশনে গেলাম। আমি শোমোর অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্যাক্স আছে, ভিডিও ট্যাক্সগুলো আছে। ভিডিও ট্যাক্সগুলো আপনি অবশ্যই ইউজ করবেন যেটা ভিডিওর সাবজেক্ট ম্যাটারের সাথে রিলেটেড, যেটা আপনাকে ভিডিওটিকে সার্চেবল করতে অনেক হেল্প করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাক্সের আন্ডারে অনেকগুলো ট্যাগ ইউজ করেছি যেটা ভিডিও টাইটেলের সাথে অনেকটাই রিলেটেড। যেমন শুরুতেই যেটা করতে পারেন, আপনি আপনার চ্যানেলের নেমটি এখানে ইউজ করে দিতে পারেন ট্যাক্সের মধ্যে, যেমন লিটনস থট আমি এটা ইউজ করেছি। যেন হচ্ছে আমার যে টাইটেলের সাথে রিলেটেড কিছু বিষয় এখানে দিচ্ছি, যেমন রিয়েলমি নেটওয়ার্ক আনলক কোড, রিয়েলমি 12 রিজন লক। এক্ষেত্রে আপনি কিছু ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। আপনি যদি কোনো ওয়েবসাইটে গিয়ে এখানে জাস্ট আপনি ইউটিউব ভিডিও ট্যাগ অপশনে যাই, এখানে দেখবেন কিছু ট্যাগ জেনারেটর ওয়েবসাইট আছে, যেমন টিউন পকেট। এখানে যদি আমি এন্টার করি, সো এখানে আপনি অবশ্যই আই এম নট রোবট অপশনটি সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনি কোনো পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার ইউজ করেন, যেমন হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, মেক এ ইউটিউব চ্যানেল ভিজিবল ইন ইউটিউব সার্চ, যে বিষয়টি নিয়ে আমি আজ এখন ডিসকাস করছি, সেই বিষয়টি সম্পর্কে আমি যদি কোনো ট্যাগ জেনারেট করতে চাই, সো এটা আমি জাস্ট এখান থেকে অনেকগুলো ট্যাগ অপশন দেখতে পারবো। জাস্ট এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ট্যাগ অপশন আছে, এখান থেকে যেগুলো আপনার ভালো লাগে এবং আপনার কাছে মনে হয় রিলেভেন্ট সেগুলো আপনি ইউজ করে দিতে পারেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অপশনটি, সেটি হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটি পাবলিক করে দিবেন। ভিজিবিলিটি অবশ্যই পাবলিক ইউজ করবেন। আমি যেটা বলেছিলাম আমি মিস্টেক করেছিলাম, এটা আনলিস্টেড করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার ভিডিওটি সার্চেবল হচ্ছিল। সো এখানে ভিজিবিলিটি অপশনে গিয়ে আপনি দেখবেন তিন ধরনের অপশন আছে। সো অবশ্যই আপনি পাবলিক অপশনটি সিলেক্ট করে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ইউটিউব ওয়েবসাইটে গিয়ে যখন আপনার ভিডিওটি বা চ্যানেলটি সার্চ করবেন, চ্যানেলটি ভিজিবল হচ্ছে। যেমন আমি আমার চ্যানেলটির কথা যদি বলি, আমি জাস্ট ইউটিউবে এন্টার করছি। এখানে আমি জাস্ট আমার চ্যানেলের নেম দিয়ে সার্চ করছি। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি একদম টপে চলে আসছে। এবং আমি এখানে যদি আমার কোনো পার্টিকুলার ভিডিও সার্চ করতে চাই, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সেটা আপনার কিভাবে অপটিমাইজেশন হচ্ছে। জাস্ট আমার যে ভিডিওটি নিয়ে ডিসকাস করছিলাম, রিমুভ রিয়েলমি 12 প্রো রিজন লক, সেটা যদি আমি সার্চ করতে চাই, দেখবেন যে আমার ভিডিওটি এখানে কিন্তু সেকেন্ড অপশনে চলে আসছে। এই যে সেকেন্ড অপশনে চলে আসছে। সো এটা অনেকটাই অপটিমাইজেশন হয়েছে। এভাবে আমরা একটা পার্টিকুলার ভিডিওকে এবং ইউটিউব চ্যানেলকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করতে পারি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অপশনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।